আমি এই ড্রেসটা তৈরি করব। তো আমার মেয়ের মাপটা আমি নিচ্ছি। কাপড় এটা প্রথমে ডাবল পার্ট করে নিয়ে তারপরে আরেকটা ভাঁজ দেব। অর্থাৎ ৪ পার্ট করব আর কোমরের মাপটা নেব। কোমর যা হয় সেই মাপ অনুযায়ী এখানে কাটবো একটু রাউন্ড দিয়ে। ব্যাস। তারপরে ওখান থেকে শুরু করে রাউন্ডের দাগ দিয়ে এভাবে কেটে নেব রাউন্ড করে। ব্যাস। তো এবার বডি তো শর্ট বডি দিচ্ছি 10 ইঞ্চি, যেহেতু ফ্রকের ঝুলি 27 ইঞ্চি, শর্ট বডি 10 ইঞ্চি। মহড়া লিচ্ছি 5 ইঞ্চি, যদি ছোট হয় আর একটু কম নেবেন। একটু বাড়তি রাখবো। তো গলাটা পরিমাণ মতো যে ডিজাইন, যারা যে ডিজাইন দেবেন সমস্যা নেই। আর এখানে এটা ফলস অর্থাৎ নিচের কাপড়। বডির নিচে ফলস, ফলসটা নিচে রেখে উপরে বডি রেখে কেটে দেব। আর এখানে আমি গলা এবং মোহরা দুটাই পাকা সেলাই দেবো, পাকা। অর্থাৎ দুই সাইডে সেলাই দিয়ে উল্টায় দেব। মানে এটা আমি হাতা দেব না, এর জন্য এই যে উল্টায় দিলাম। কারেন্ট না থাকার কারণে আসলে লাইটের আলোটা একটু সমস্যা হচ্ছে। তারপরে মাথা দিয়ে আরেকটা চাপ সেলাই দেবো। চাপ সেলাই দেব। এটা সামনের পার্ট, সামনের গলাটা ডিজাইন করে দেব। মানে যে যেমন দিতে চান দিতে পারবেন। এখন মোহরাও পাকা সেলাই দেব, এটা একটু ভালোভাবে খেয়াল করবেন। এই দেখুন, এভাবে সেলাই দিলে তাহলে মোহরাটা পাকা হবে। সরি, আরমল আর মোহরা একেবারে করে দেবেন। একটা হয়ে গেছে, আবার এটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তেল কবে আসছে তেল কবে আনবে? কালকে তেল থাকতে কিনা। ব্যাস, তো হয়ে গেছে। এখন আমি একটা চেনের পড়তে, অর্থাৎ চেন দিতে হবে, যেহেতু ছোট মানুষ, বাচ্চাদের তো চেন অবশ্যই দিতে হবে। চেন ছাড়া বাচ্চারা পড়তে পারবে না। চেনটা নিচে রেখে সুন্দর করে বসাইলে কোমরে বেল দিতে হবে। বেলটা সেলাই দিয়ে উল্টায় দেবো। যা, নিচে সেলাই গুলো চিকন সেলাই দেবো, চিকন। আর এখন নিচের যে দুইটা কাপড় একসাথে করে জয়েন দিয়ে দেবো। ব্যাস। এখন কোমর বডির সাথে জয়েন দেবো।
আর এখানে টপসিন একটা সেলাই দেবো। ব্যাস। আসলে জামাটা কিন্তু অনেক সুন্দর লাগবে। আমার মেয়ের গায়ে অনেক সুন্দর লাগছে।